হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন আর বলেন, হুসাইন, আমার মন বলে তোমাকে চিরদিনের জন্য হারাইতেছি। মন বলে, রে হুসাইন, কোনদিন আর তুমি মক্কায় নগরে ফিরে আসবে না। বুঝছি দুনিয়াতে হয়তো আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। হযরত ইমাম হুসাইন রওনা দিলেন। দিতে দিতে বহু রাস্তা যখন চলে আসলেন, চলে আসার পরে ওনার কাছে চিঠি আসছে, হুসাইন আপনি কুফা আসবেন না। মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে, তার দুইটা বাচ্চাকেও শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন বললেন, সাথীরা বলো তোমরা কি ফিরে যাবে? তখন তারা বললেন, না, আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা নেব কুফাতে, আমরা ফিরে যাব না, অবশ্যই আমরা কুফা রওনা করব। হযরত ইমাম হুসাইন রওনা করলেন, কিন্তু ওই যে দুইটা বাচ্চা এই মহিলা তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। পরের দিন সকালবেলা ওবাইদুল্লাহ ঘোষণা দিলেন, এক কুফাবাসী, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যদি তোমরা জীবন্ত জিন্দা তোমরা ধরে এনে দিতে পারো, 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। যদি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দুইটা সন্তানকে তোমরা ধরে এনে দিতে পারো, তাহলে অবশ্যই তোমাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সকালবেলা এই ঘোষণা শোনার পরে কুফার মানুষ ঘোড়া নিয়ে, উট গাধা দুম্বা নিয়ে, যার যার সরি নিয়ে রওনা হয়ে গেল এই দুইটা বাচ্চাকে ধরে দেওয়ার জন্যে, টাকার জন্যে, পয়সার জন্যে, টাকার জন্যে, পয়সার জন্যে। এই জন্য টাকার বিনিময়ে বহু মানুষের ইমান বিক্রি হয়ে যায়, টাকার কাছে মানুষের ইমান বেঈমান হয়ে যায়, টাকার কাছে মানুষের ইমান বেঈমান হয়ে যায়। কথা কর না কেন? হয় না? কথা কর না কেন? হয় না? হয় দেখেই তো তারা এই মুহররম মাসে মিম্বর শরীফে বসে ইয়াজিদের প্রশংসা করে। টাকার কাছে বেঈমান হওয়ার কারণেই তো আমার রাসূলের দেওয়া মিম্বরে বৈশা তারা ইয়াজিদের প্রশংসা করে। টাকার কাছে বেঈমান হয়ে গেছে তারা। কথা কোন ঠিক কি না? এই আজকের নীতি না, বহু আগে থেকে টাকার কাছে মানুষ বেঈমান হয়। এই কারবালার ঘটনা আপনাকে ঈমান ও বেঈমান শিখাবে, নীতি বেনীতি শিখাবে, দল বেদল শিখাবে, পক্ষ বিপক্ষ শিখাবে। এই কারবালার ঘটনা আপনাকে ঈমান শিখাবে। যদি কারবালা বুঝতে পারেন তো ঈমান বুঝতে পারবেন, তো কারবালা বুঝতে পারেন তো ইশকে রাসূল বুঝতে পারবেন। হযরত ইমাম হুসাইন মুসলিম বিন আকিলের দুইটা সন্তান মহিলা তার বাড়ি নিয়ে চলে গেলেন। গোপনে রুমের মধ্যে নিয়ে খাবার দাবার খাওয়া ঘুম পড়াইতে বলেন, বেটারা তোমরা এখানে থাকবা, আমি না ডাকলে কখনো বের হবা না, তোমরা অন্তর মহলের ভিতরেই থাকবা, সাবধান। মহিলার স্বামীর নাম ছিল হারেস। এই হারেসও বের হয়ে গেল ঘোড়ায় সওয়ার হয়ে দুইটা সন্তানকে ধরে দেওয়ার জন্যে। কারণ তার ইচ্ছা, ধরে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। 1000 স্বর্ণ মুদ্রা বর্তমান পৃথিবীতে অন্তত কয়েকশো কোটি টাকা হবে। হযরত মুসলিম বিন আকিলের দুইটা বেটা মহিলার ঘরের মধ্যে নিরাপদে। আহা, সারাদিন কুফার মানুষ দৌড়াইছে দুইটা বাচ্চা ধরার জন্য। বিনিময় কি? অর্থ। টাকার জন্য তারা বেঈমান হয়ে গেল, অর্থের কাছে তারা মাথা নিচু করলো, ক্ষমতার কাছে তারা মাথা নত করলো। এই জন্য যুগে 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 ক্ষমতাকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে, অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে। যুগে যুগে ক্ষমতা আর অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে। যুগে যুগে নীতি। টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায়, অর্থের কাছে মানুষের নীতি বিক্রি হয়, ঈমান বিক্রি হয়। পটিয়ার মুসলমান সোনাহারাবাসী আহলে বাইতের রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা বেটা ঘরের মধ্যে সারাদিন ঘোরা দাবড়ায়, রাত্রিবেলা হারেস ঘুরে ফিরে আসছে। এসে বললেন, স্ত্রী খাবার দাও। সারাদিন ঘোরা দাবড়াইছি, সারাদিন দৌড়াদৌড়ি করছি, খাবার দাও।
মুসলিম বিন তখন ওই মহিলা তার স্বামীকে খাইতে দিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা বেটা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। তারা স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাবাকে জবাই করা হচ্ছে। এই স্বপ্নখানা দেখার পরে দুইটা ভাই চিৎকার দিয়ে উঠছে, কান্না করে উঠছে। এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরছে। ছোট্ট দুইটা বালক বাচ্চা, দুই ভাই বসে বসে কাঁদতেছিল। তখন এই হারেস ডাক দিয়ে বলল, বিবি রে, ঘরের মধ্যে কার বাচ্চা কান্না করে? বলে, স্বামী তুমি খাবার খাও, পাশের বাড়ির বাচ্চা আমাদের ঘরে ঘুম পাড়ায় রেখে গেছে, সেই জন্য হয়তো ওরা ভয় পেয়ে কান্না করতেছে। তখন এই হারেস ডাক দিয়ে বলল, না রে বিবি, কান্নার আওয়াজে তো আমাদের কুফার সন্তান মনে হয় না, কান্নার আওয়াজে তো মদিনার বাচ্চাদের কান্নার আওয়াজ মনে হচ্ছে। বলে, না আপনি খাবার খান, পাশের বাড়ি আমাদের পাড়ার এক বাচ্চা রেখে দিয়ে গেছে, বাচ্চাদেরকে রেখে দিয়ে গেছে, ঘরে জায়গা হয় না। স্ত্রী বোঝানোর চেষ্টা করে, স্বামী বলে না। পুরুষ মানুষ খাবার রেখে উঠে যাইয়া ঘরের ভিতরে অন্দরমহলের দরজা খুলে দেখে দুইটা বাচ্চা বসে বসে কাঁদে। সুন্দর চমৎকার সুন্দর চেহারার অধিকারী। জিজ্ঞেস করলো, তোমরা কে? বাচ্চা দুইটা বুঝতে পারে নাই, তারা সরল সোজা উত্তর দিল, আমরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর সন্তান। হারিস ডাক দিয়ে বলতেছে, আরে বেটারা, সারাটা দিন তোদেরকে ধরার জন্য ঘোড়া দামড়াইছি, তোদেরকে মুসলিম বিন আকিলের বেটা তোরা, আমার ঘরের মধ্যে তোরা শিকারী, তোদেরকে ধরাই দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো, বিরাট অর্থ আমার ভাগ্যে আসবে। ঘর থেকে টেনে নিয়ে আসলো, স্ত্রী হাতে পায়ে ধরে, স্বামীরে সাবধান, মেহেরবানি করে আপনি এই কাজ করতে যাবেন না। স্বামী গো সাবধান, সাবধান, স্বামী গো এই কাজ করবেন না, মেহেরবানি করে এই কাজে যাবেন না। স্বামী বলে, না, সরপথ ছেড়ে দাও আমার সামনে থেকে। এই দুইটা বাচ্চা ধরিয়ে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পাবো। সম্পদের জন্য হারিস পাগল পাড়া হয়ে গেল, পাগল পাড়া। ওই মহিলা বহু চেষ্টা করতে লাগলো, বলে না, কোনো কথাই কাজ হবে না। তখন হারিসের একজন গোলাম ছিল, হাবশি কালো নিগ্র একজন গোলাম একটা বর্ষা হাতে নিয়ে আসছে। বর্ষাখানা সামনে নিয়ে দাঁড়ায় বলল, মালিক, ছোট্টকাল থেকে আপনি আমাকে পালেন, পিতার মতো আদর করেন, আপনার স্ত্রী আমার মায়ের মতো আমাকে আদর করে, সন্তানের মতো আপনি আমাকে লালন পালন করেছেন। যদিও আমি আপনার গোলাম, আপনি আমার মনিব, কিন্তু আপনি যাদেরকে ধরেছেন, যাদেরকে আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিমক হারামের কাছে পাঠাবেন অর্থের জন্য, যাদেরকে আজকে হত্যা করার জন্য আপনি ধরে নিয়ে যাচ্ছেন, ওগো মালিক, মনিব আমার, এই যে আপনি বর্ষা হাতে দেখেন, হয় আমার জীবন আপনি নিবেন, তারপরে এই বাচ্চা দুটিকে নিতে হবে। আমার জীবন থাকা অবস্থায় এই নবীর আওলাদদেরকে দুশমনের হাতে ছেড়ে দিতে পারবো না। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আশা করা যায় না, অনেক ডিগ্রি আর সার্টিফিকেট দিয়ে আল্লাহর দরবারে আদালতে নিষ্পাপ হওয়ার কোনো বাসনা নাই, আশা করা যায় না। অনেক অর্থবিত্ত দিয়ে আল্লাহর কাছে ক্ষমার আশা করা যায় না। এ সোনাহারাবাসী, পটিয়াবাসী, সেই দিনের নিগ্র কালো ইশকে রাসূলের কলিজা জিন্দা হয়ে বলল, আমার জীবন চলে যাবে কিন্তু আওলাদে রাসূলকে দুশমনের হাতে ছেড়ে দিতে পারবো না। জিন্দেগি চলে যাবে, জীবন বরবাদ হবে, মালিক আজকে মনিবের পরিচয় হবে না, আমি গোলাম, মনিবের বুকে বর্ষা নিক্ষেপ করতে রাজি আছি, কিন্তু আওলাদে রাসূলকে দুশমনের হাতে ছেড়ে দিতে রাজি না। এটার নামই ইশকে রাসূল, এটার নামই ঈমান। কথা বলেন ঠিক কিনা? জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কিনা? না না, হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ।
বলো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান, বলো সুন্নি মুসলমান। ও ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান শোনো, সুন্নি মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এবার হারিস ডাক দিয়ে বলতেছে, আরে গোলাম তাহলে তুই আগে মার। গোলাম ডাক দিয়ে বলতেছে, মালিক রে আমি শহীদ হয়ে যেতে পারি, আমি আওলাদে রসুলের জন্য শহীদ হয়ে যাব, কিন্তু দুশমনের হাতে তাদেরকে ছাড়ব না। মালিক আর গোলামের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ করে। আহা, সেই দিনের সেই নিগ্র গোলাম আহলে বাইতে রসুলের জন্য প্রথম শাহাদাতের অমিয়ে সুধা পান করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের ঠিকানায় জান্নাতের পাখি হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। কারণ চেহারা দেখে আল্লাহ ফয়সালা করে না, আল্লাহ ফয়সালা করবে দিল দিক। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কোরআনে বললেন, যার অন্তরে তাকওয়া বেশি আমি রবের দরবারে তার দাম বেশি। যার তাকওয়া নাই তার কোনো মূল্য আমার কাছে নাই। যার তাকওয়া আছে তার দাম আছে। রিকশাওয়ালা হলেও দাম আছে, দিন মজুর হলেও দাম আছে, শিক্ষা দীক্ষা না থাকলেও তার দাম আছে। শিক্ষা দিয়ে যদি কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা হতো, তাহলে ওয়াসাল কারণী কিয়ামতের ময়দানে কিছু পেত না, কারণ তার কোনো লেখাপড়া নাই। কি কথা বলেন? শিক্ষা দীক্ষা দিয়ে আল্লাহর দরবারের সন্তুষ্টি পাওয়ার রাস্তা নাই। যদি সুন্দর যদি কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা হতো, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কোনো রাস্তা ছিল না, কারণ হযরত বেলালের কোনো চেহারা ছিল না। তিনি নিগ্র কালো ছিলেন, হাবশি, ইথিওপিয়া, কেনিয়া, সোমালি অঞ্চলের মানুষ। কেনিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, ঘানা এই অঞ্চলের মানুষ যেমন, হযরত বেলালের চেহারা ওইরকমই কালো 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 তো কালো, তারপর চেহারার কোনো ডকমত নেই, সিস্টেম নেই। নাক একরকম, ঠোঁট আর একরকম, কান একরকম। যদি অনেক অর্থ দিয়ে নাজাতের রাস্তা হতো, তাহলে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কোনো রাস্তা ছিল না, কারণ ওনার একটা পয়সাও ছিল না। সারা জীবনে এক জুব্বা দিয়ে কাটিয়ে গেছেন তিনি। একটা জুব্বা ছিল তার, আর কোনো জুব্বা ছিল না। উনি ইন্তেকাল হয়ে যাবেন, স্ত্রী কাঁদতেছিলেন, ডাক দিয়ে বলেন, স্বামী গো কিছুই তো নাই, দিনহীন মুসাফির হইয়া রাস্তায় আল্লাহর পথে আপনি বের হয়ে গেছেন। স্বামী গো আপনি একা, আমি একা, ইন্তেকাল হয়ে যাবে আপনার, কে আপনাকে দাফন কাফন করবে? কাফনের কাপড় আমি কোন জায়গা পাবো? আবু যর গিফারি মুস্কি হাসি দিয়ে বলেন, বিবি রে চিন্তা করিও না, আমার রসুল আমাকে বলেছেন, আবু যর তুমি থাকবা একা, মারা যাবা একা, কিন্তু তোমার জানাজায় বহু মানুষ শরীক হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী জানেনি? আসতে বলেন কেন? জানেনি? আর জোরে বলেন জানেনি? আল্লাহ জানেনি? নবী জানেনি? শিরিক হইছে না? এবার বুঝাই। সাহাবীদেরকে নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো কবরের মধ্যে কি হয়? সাহাবীরা বলো তো আসমানে কি হচ্ছে? বলো তো সাহাবীরা আখিরাতে এটা কি হবে? বলো তো সাহাবীরা অতীতে কি হয়েছিল? বলো তো সাহাবীরা সূর্য কোথায় যায় ডুবে? বলো তো সাহাবীরা সূর্য কি তাসবিহ পড়ে? বলো তো সাহাবীরা গাছ কি করে? সাহাবীরা সব প্রশ্নের জবাব দিত, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে। নবী ঘুমাবেন না, আমার দিকে তাকান,
আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদেরও আকীদা আল্লাহ জানে, নবী জানে। কথা কন না, ঠিক কিনা? পাগলা তুই করতে আইছো, সব জায়গায় থাকে, ও সব জায়গায় থাকে। যতগুলি মাহফিল আসছি ওর সামনে পাওয়া যায়, তাকবীর দিবেই শেষ। আল্লাহু আকবার। চোখ নাই, কি নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, তোর চোখ নাই, তোর বেহেশত দিতাম না। এই ধরনের কোন বক্তব্য আল্লাহর কাছ থেকে হবে না। আল্লাহু আকবার। চোখ দিছে কে? আল্লাহ। ন্যায় কে? আল্লাহ। সবই আল্লাহ দেয়। আল্লাহ পরীক্ষা। চোখ নেই, দিল আছে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। মস্তক মোবারক কেটে, মাথা মোবারক কেটে বর্ষায় ঝুলিয়ে কুফাতে নেওয়া হলো। কত নির্মমতা ছিল সেই কঠিন দিন। আপনি ভাবতে পারবেন, এমন একজনের পবিত্র মাথা বর্ষার আগে ঝুলানো হয়েছে যে মুখে মুখে ঠোঁটে কপালে এমন একজন চুমা খাইতেন যিনি तमाम সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর মেহবুব, মাকামে মাহমুদ ওয়ালা, হাউজে কাউসার ওয়ালা, জান্নাতে যাকে আল্লাহ হাউজে কাউসার দিয়ে দিয়েছে, জান্নাতের মালিকানা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে, হাসরের মালিকানার লিজ আল্লাহ তার হাতে দিয়ে দিয়েছে। বলে হাবিব, আমি মালিক ইয়াউমিদ্দিন, আর আপনাকে হাসরের ময়দানের ইজারা দিয়ে দিলাম। আপনি শাফিউল মুজনিবিন, আপনাকে ইজারা দিয়ে দিলাম। আপনি মাকামে মাহমুদ ওয়ালা, আপনাকে ইজারা দিয়ে দিলাম। আমি রব্বুল আলামিন, আপনি রাসূল রাহমাতুল লিল আলামিন। একসাথে বলা যাবে না মারহাবা? হাসরের ময়দানের মালিকানা কার হাতে? আল্লাহ। ইজারা দিছে কার কাছে? ইজারা বুঝছেন নি আপনারা? বাজার ইজারা হয় না, হয় কি না? সরকার ইজারা দেয়, মালিক কিন্তু সরকার, মালিককে কিন্তু ইজারা দিছে একজন প্রভাবশালী ব্যক্তির কাছে বা একজন ভালো অর্থবিত্ত ব্যক্তির কাছে, যিনি ইজারা নেয়, তিনি ইজারা নিছে। ইজারা নেওয়ার পরে এখন কি সরকার দায়িত্ব থাকে না ইজারাদার দায়িত্ব থাকে? তো মালিক হাসরের ময়দানে আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। কিন্তু রাহমাতুল লিল আলামিন আমার নবী, শফিউল মুজনিবিন আমার নবী, হাসরের ময়দানের ইজারাদার আমার নবী। রাসূল বলছেন, আমি যা চাবো আল্লাহ তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি। আমাদের দেশে একদল আছে, নবীজি শাফায়াত করবে এই মর্মে কোনো কোরআনের আয়াত নাই। অনেক আছে আবার সাইকুল হাদিস। চিন্তা করি হাদিস কেমনে পড়লো বেটায়, কেমনে পড়ায় হাদিস আল্লাহ জানে, বেটাই জানে। তার মানে বোঝা গেল সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান। কথা ঠিক কিনা? দাড়ি আছে, টুপি আছে, দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। দাড়িও আছে, টুপিও আছে, দেখতে তো আলেম দেখা যায়, কিন্তু ইশকে রাসূল ভিতরে নাই। জোরে বলেন আছে? নাই নাই নাই, ইশকে রাসূল। সোনাহারাবাসী মনোযোগ দিবেন। হযরত ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শের মোবারক নিয়ে যাওয়া হলো কুফা। গভর্নর হাউসে মসজিদের মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর পবিত্র মাথা মোবারক কেটে রাখা হয়েছে তার পবিত্র মসজিদের ভিতরে মিম্বর শরীফের নিচে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পায়ের সামনে। এই দৃশ্যখানা যে কেউ দেখুক তার কলিজায় মানার কথা না। উবাইদুল্লাহ ঘোষণা দিচ্ছে, হ্যাঁ মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যুকের বেটা, নাউজুবিল্লাহ কর, মিথ্যুকের বেটা, তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলতেছে? মিথ্যাবাদী।
মিথ্যুকের বেটা হুসাইন, মিথ্যুক হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মিথ্যাবাদী বানাইলেন। আখা ওবাইদুল্লাহ বলতেছেন, মিথ্যুকের বেটা, মিথ্যুকের পরাজয় আল্লাহ দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক তখনই মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান নামাজের জন্য আসছে। শত শত মুসলমান নামাজের কাতারে বসা। মসজিদের মধ্যে কোনো খ্রিস্টান ছিল না, কোনো ইয়াহুদি ছিল না, কোনো শিখ ছিল না, কোনো জৈন ছিল না, কোনো মাজুসি ছিল না, কোনো হিন্দু ছিল না। ওই মসজিদের মধ্যে যারা বসা ছিল সবাই কালমা পড়নেওয়ালা মুসলমান। সেই জমানার মুসলমান নামাজ কাজা করত না, সেই জমানার মুসলমান দাড়ি চাচত না, সেই জমানার মুসলমান মাথার থেকে পাগড়ি নামাইত না। সবার মাথায় পাগড়ি, সবার মুখে দাড়ি, সবার গায়ে আল খেল্লা জুব্বা, কাতারে দাঁড়ানো, কাতারে বসা, নামাজের কাতার। নামাজের কাতারে হাজারে হাজারে মুসল্লি বসা। কেউ প্রতিবাদ করে নাই সেই দিন, কিন্তু মসজিদের এক কোণায় একজন বসা ছিলেন, তার নাম হযরত ইবনে আফিফ, পুরা নাম আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। মসজিদের এক কোণায় তিনি ইবাদত করতেন সব সময়। অন্ধত্বের কারণে বেশি সময় তিনি মসজিদে আল্লাহর ইবাদতে কাটাইতেন। অন্ধ মসজিদের কোণায় দাঁড়ায় গেল, হাঁক ছেড়ে গর্জন দিয়ে বলে, মারজানার বেটা, মিথ্যুকের সন্তান, মিথ্যুক, এই মারজানার সন্তান, মিথ্যুকের বেটা, মিথ্যুক, তুই কাকে মিথ্যাবাদী বলো? আমার রাসূলের আওলাদ হুসাইন কে, আর তুমি এমন একজনকে আমিরুল মুমিনিন বানাইছো, নূর পিচাসকে তুমি আমিরুল মুমিনিন বানিয়েছো, আমার আওলাদের রাসূলকে তুমি মিথ্যাবাদী বানাইছো। এরে মারজানার বেটা, আমার চোখ যদি ভালো থাকতো, আমি অন্ধ যদি না হতাম, তাহলে তোকে এই মসজিদের মধ্যে আমি জবাই দিতাম, আল্লাহ রাসূলের আওলাদের পক্ষ থেকে প্রতিশোধ নিতাম। কিন্তু আল্লাহ আমার চক্ষু দেয় না, আমি অন্ধ, আমি চোখে দেখি না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ঈমান আছে না নাই? মসজিদে মুসল্লি হাজারে হাজারে, ইমানদার কয়জন? এই যে বুঝে গেছেন, একসাথে বলেন কয়জন? বাকিরা তো সব টুপিওয়ালা, অসুবিধা কি? বাকিরা সব কালমা পড়নেওয়ালা, কিন্তু পাক্কা ইমানদার একজন। কারণ ইশকে রাসূল তার কলিজার ভিতরে দাউ দাউ করে জ্বলে উঠছে। ইশকে রাসূল যখনই জ্বলে উঠছে, তখনই তার ইমানে বলিয়ান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, সেবা চলনিস চনে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে চলনিস চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। যার কারণে আকাশ সূর্য তামাম সৃষ্টি সৃজন হলো, তিনি আমাদের নবী। কবি বলতেছেন, আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা গাইতেন, দেখো যার কারণে তামাম সৃষ্টি সৃজন হলো। দেখো মহাশূন্যে নক্ষত্র, চাঁদ, সূর্য মহাশূন্যের মধ্যে ভেসে বেড়াচ্ছে। ভেসে যে বেড়ায়, এটা আমার নবীর কারণে ভেসে বেড়ায়। কি আসতে হলেন কেন? জোরে বলেন। আমার রাসূলের কারণে তামাম সৃষ্টি, মারহাবা বলবেন না? আমার রাসূলের কারণে তামাম সৃষ্টি। কারণ রহমাতুল লিল আলামিন, আল্লাহ রহমত ছাড়া
মাছের জায়গা মাছ থাকবে না, গাছের জায়গা গাছ থাকবে না, পাহাড়ের জায়গা পাহাড় থাকবে না, আসমানের জায়গা আসমান থাকবে না, জমিনের জায়গা জমিন থাকবে না, সূর্যের জায়গা সূর্য থাকবে না, চাঁদের জায়গা চাঁদ থাকবে না, নক্ষত্রের জায়গা নক্ষত্র থাকবে না, এই বায়ুমণ্ডলে বাতাস হবে না, সূর্যের আলো বিচ্ছুরিত হবে না, শস্য হবে না, জমিনে শস্য হবে না, গাছে ফল হবে না, নদীতে মাছ হবে না, সাগরের ঢেউ আসবে না, নদীর কলতান শব্দ বের হবে না, শুধুমাত্র রহমাতুল লিল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ রহমত ছাড়া সব ধ্বংস হয়ে যাইত। এই জন্য আমার রসুল না হলে সব শেষ হয়ে যাইত। আমার নবীর কারণে জগৎ, নবীর কারণে আসমান, নবীর কারণে জমিন, নবীর কারণে জগৎ, নবীর কারণে ইহকাল পরকাল। অতএব আমার রসুল যেখানে সব আছে সেখানে। আমার হুজুর কবিতার ছন্দে বলতেছেন, অতএব শুনে রাখো, মনে রাখো, আমার নবীর কদম ছাড়া সব মিথ্যা, নবীর কদম ছাড়া উম্মতের আর কোনো নাজাত নাই, উম্মতের আর কোনো উপায় নাই। অতএব রসুল পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়, নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়, নবী খুশি হইলে আল্লাহ খুশি হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়, নবীর মত হলে আল্লাহর মত হয়, নবীর পথ হলে আল্লাহর পথ হয়, নবীর তাজিম হলে আল্লাহর তাজিম হয়, নবীর পক্ষ নিলে আল্লাহর পক্ষ নেওয়া হয়, নবীর দল করলে আল্লাহর দল হয়, নবীর মতে আল্লাহর মত হয়, নবীর শান গাইলে আল্লাহর শান হয়ে যায়, নবীর জিকির হইলে আল্লাহর জিকির হয়ে যায়, নবীর দুরূদ হইলে আল্লাহর শান হয়ে যায়, রসুলের বিপক্ষে চলে গেলে আল্লাহর বিপক্ষ হয়, নবীর সাথে দুশ্মনী করলে আল্লাহর সাথে দুশ্মনী হয়। কথা কোন ঠিক কিনা? হিসাব সহজ। এখন যে বুঝে না তার বুঝের দোষ, ওর কপালের দোষ। যে বুঝে না তার কপালের দোষ, যারা বুঝাইতে পারবো না সেটা তার বুঝের দোষ। বলার দায়িত্ব আমার, দাওয়াতের দায়িত্ব আমাদের। পৃথিবীতে ভালো মন্দ সব আছে, বীজ বহুজ আছে। হিন্দু সেও বুঝে, বৌদ্ধ সেও বুঝে, নাসারা সেও বুঝে, ইহুদি সেও বুঝে, জৈন শিখ যারা অন্য অন্য ধর্মের আছে, মাজুসি সব তারাও বুঝে। আরো বহু ধর্ম পৃথিবীতে আছে, হাজার হাজার ৩,৫০০ ধর্ম আছে। ৩,৫০০, একটা দুইটা না, ৩,৫০০। হাজার হাজার ভাষা আছে। ইন্দোনেশিয়ার ভিতরে ভাষা আছে ২৫০ ভাষা, ভারতের ভিতরে ২৫০-র মতো ভাষা। সারা পৃথিবীতে বর্তমান রানিং আছে ৩,৫০০ ভাষা। একসাথে কেমন আল্লাহু আকবার! কত হাজার ভাষা! আমাদের ছোট্ট বাংলাদেশ আছে ১৭ প্রকারের ভাষা। আমাদের বাংলাদেশে আছে ১৭ ধরনের ভাষা। মায়ানমারে বহু ভাষা, চীনে যায় আরো ভাষা। যত যাবেন ভাষায় চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, ভাষার পর ভাষা, ভাষার পর ভাষা। ৩,৫০০ ভাষা বর্তমান রানিং আছে। ৩,০০০-এর মতো ধর্ম আছে সারা পৃথিবীতে। সব ধর্ম মিথ্যা, একটাই আল্লাহর মনোনীত, সেটা আমাদের রসুলের দেওয়া ইসলাম। ইসলাম ইসলাম এটাই একমাত্র নাজাতের রাস্তা। আমার রসুলের কদম ব্যতীত আর নাজাতের কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেটি? আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের পক্ষে কথা বলার জন্য সেই দিন তাকে মসজিদ থেকে বের করে এনে জবাই করা হলো। তিনি শহীদ হলেন, জীবন দিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত। তিনি শহীদ হলেন, জীবন দিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। তার পবিত্র মস্তক গভর্নর হাউসের সামনে ১ মাস পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছিল, মানুষকে দেখার জন্য যে দেখ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিলে তোদের পরিণতি এরকম হবে। সেদিন বহু মুসলমান ভয়ে কথা বলতো না, জীবন চলে যাবে এই ভয়ে কথা বলতো না। আপনারাও কি বন্ধ করে দিবেন? আসতে বলেন না, জোরে বলেন। আপনারা বন্ধ করে দিবেন? বন্ধ করা যাবে না। প্রিয়সন হারামাসি পটিয়ার মুসলমান গোলাম শহীদ হয়ে গেল। গোলাম শহীদ হয়ে যাওয়ার পরে হারিসের 2টা সন্তান ছিল, ছেলে। 2টা সন্তান ঘরের ভিতর থেকে তলোয়ার নিয়ে আসছে। তলোয়ার নিয়ে এসে বাবার সামনে দাঁড়িয়ে গেলেন। বাবা, আজকে সন্তানের পরিচয় দেব না, বাবার পরিচয় আজকে বন্ধ হয়ে যাবে। তুমি যাদেরকে ধরছো এরা 2টা বাচ্চা এতিম, তাদের বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মা মারা গেছে এতিম। বিশেষ করে তারা রসুলের বংশধর, তারা আমাদের বাড়ির মেহমান। ও আব্বাজান,
তোমাকে বিনয় করি, আমাদের ভাইতুল্য গোলামকে তুমি শহীদ করে দিয়েছ, এখনো তোমাকে নিবৃত হতে বলতেছি, আমরা তোমার সন্তান, তলোয়ার এখনো চালাবো না, কিন্তু বাবার পরিচয় হবে না। এই দুইটা সন্তানকে আমরা জীবন থাকতে দুশ্মনের হাতে আমরা তুলে দেব না। যদি তুমি বাবা হয়ে এই দুইটা রাসূলের আওলাদকে দুশ্মনের হাতে তুলে দিতে চাও, ও বাবা, তোমার সন্তান হিসেবে বলতেছি, বাবার পরিচয় দেব না, সন্তানের পরিচয় হবে না। আজকে কিন্তু তলোয়ার কথা বলবে, তলোয়ারের ভাষা দিয়ে জবাব দেওয়া হবে। আজ বাবার পরিচয় দেব না। সেই দিন ইশকে রাসূলের তামান্নায় পড়িয়া, ইশকে রাসূলের তামান্নাতে পড়িয়া সেই দিন দুই ভাই বাবার সাথে লড়াই শুরু করলো। নরপিচাস জাহান্নামের কীট নিজের অর্থের জন্য সন্তানদেরকে সেদিন শহীদ করে দিল। সন্তানরা বাবার হাতে শহীদ হয়ে গেল, কিন্তু তারপরও তারা মিথ্যার সামনে মাথা নত করে নাই। এরা মুসলমান, এরাই ইমানদার, এরাই শাহাদাতের অমিয় সুদা পান করেছে। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওটিয়া মাসিক হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা বেটাকে ধরে নিয়ে যাচ্ছে হারেস। এবার স্ত্রী তলোয়ার হাতে দাঁড়িয়ে গেলেন, স্বামীরে সন্তান শহীদ করে দিয়েছ, পিতৃতুল্য গোলাম হত্যা করেছ। স্বামী আমার, তোমাকে বিনয়ের সাথে বলতেছি, দুইটা বাচ্চাকে আমি পেয়েছি, ওরা রাসূলের আওলাদ, নবীর বংশধর, ওরা এতিম, আমি তাদেরকে আশ্রয় দেওয়ার ওয়াদা করে ঘরের মধ্যে আনছি। আমি তাদেরকে ওয়াদা করেছি, তোমাদেরকে ওদেরকে আমি অভয় দিয়েছি, আমার ঘরের মধ্যে এনে আমি তাদেরকে আশ্রয় দিয়েছি। স্বামীরে, তুমি আমার সামনে থেকে দুইটা বাচ্চাকে দুশমনের হাতে ছেড়ে দিবা, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি রাসূলের সামনে দাঁড়াবো বলো? আমার সন্তানরা শহীদ হয়েছে, গোলাম শহীদ হয়েছে। স্বামী, এখনো তোমাকে বলতেছি, ফিরে আসো। তুমি সন্তান হত্যার অপরাধ আমি মাফ করে দেব, ভুলে যাব দুঃখ। গোলাম হত্যা করেছো, সেই দুঃখ আমি ভুলে যাব। সন্তান শহীদ করেছো, সেই দুঃখ ভুলে যাব, যদি তুমি ফিরে আসো। স্বামীরে, সম্পদের আশা করতে যে তুমি আখিরাত ধ্বংস করে দিও না। স্বামীরে, আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। স্বামীরে, দুনিয়ার একদিন শেষ হয়ে যাবে, আখিরাত শুরু হবে। তুমি আখিরাত ধ্বংস করো না, আমার রাসূলের বিরুদ্ধে অস্ত্র চালাইও না, আমার নবীর আওলাদদের বিরুদ্ধে অস্ত্র ধরিও না। স্বামীরে, তুমি ফিরে আসো, এখনো সময় আছে। হারেস ডাক দেয়া বলল, বিবি, গোলাম হত্যা করেছি, সন্তানদেরকেও কতল করে দিয়েছে, আমার সামনে থেকে সরে যাও। ওদেরকে আমি ধরাই দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো। হারেস এই কথা বলার পরে বিবি ডাক দেয়া বলল, স্বামীরে, তাহলে এখন আর স্বামী স্ত্রীর পরিচয় হবে না, তলোয়ার কথা বলবে। আমার গোলাম শহীদ হয়েছে, সন্তানরাও শহীদ হয়ে গেছে, এবার আমার পালা। এই দুইটা বাচ্চাকে যদি দুশমনের হাতে নিতে হয়, আমার লাশের উপর দিয়ে নেওয়া লাগবে। তলোয়ার চালাইলেন স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড যুদ্ধ হলো। প্রচন্ড যুদ্ধে স্বামী আর স্ত্রী দুইজন লড়াই করতে লাগলেন। যুদ্ধের এক পর্যায়ে স্ত্রী শহীদ হয়ে গেল। আহা, বেঈমানটা নিজের স্ত্রীকেও শহীদ করে দিয়ে চিন্তা করলো, এবার আমি যদি এই দুইটা বাচ্চাকে হত্যা না করি, তাদেরকে জবাই করে মাথা কেটে মাথা নিয়ে যাব, কারণ জিন্দা বল দেখলে
আমার সন্তান আমাকে বাধা দিয়েছে, সন্তান মেরেছি, স্ত্রী মেরেছি, গোলাম হত্যা করেছি, এই দুইটা সন্তানের জন্য আমি সব হারাইলাম, সম্পদের আশায় আমি সব ছেড়ে দিয়েছি। এবার এই দুইটাকে হত্যা না করে যদি জীবন্ত নিতে চাই, তাহলে কুফার অন্য মানুষরা দেখলে হয়তো আমাকে বাধা দিবে, সম্পদের জন্য তারা আমার সাথে লড়াই করবে। এবার হারেস দুইটা সন্তান আওলাদ রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তানকে হত্যা করলো। আহা, দুইটা সন্তানকে শহীদ করে তাদের মাথাগুলি কেটে আলাদা করে বস্তার মধ্যে ভরে নিয়ে গভর্নর হাউসে চলে গেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যাইয়া বস্তার ভিতর থেকে কর্তৃত মাথা তার সামনে নামায়া বলল, হে উবাইদুল্লাহ, তোমার পুরস্কার আমি তোমার জন্য নিয়ে আসছি, এবার আমার পুরস্কার তুমি আমারে ফেরত দিয়ে দাও। উবাইদুল্লাহ বললেন, হে হারেস, এরা কারা? বলেন মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, আমি তাদের ধরে হত্যা করে তাদের মাথা তোমার কাছে নিয়ে আসছি। হারেস রে ডাক দিয়ে বলতেছে, উবাইদুল্লাহ, এর নিয়ম খারাপ, আমি তো জীবন্ত আনতে বলেছিলাম, আমি তো মৃত আনতে বলি নাই, তুই মৃত আনলি কেন? আরে বেঈমান, অর্থের জন্য তুই ছোট্ট দুইটা এতিম বাচ্চাকে যদি মারতে পারিস, তাহলে অর্থের বিনিময়ে তুই আমাকেও একসময় মেরে দিতে পারিস। তোকে বাঁচায় রেখে লাভ হবে না, তোকে জিন্দা রাখা যাবে না। জল্লাদকে বললো, ওকে তাড়াতাড়ি ধরো, ওকে কতল করো। অনেক বড় নিমক হারাম, অর্থের জন্য নিজের সন্তান শহীদ করেছে, নিজের স্ত্রী মেরে দিয়েছে, গোলাম হত্যা করেছে, আবার রসুলের বংশধরদেরকেও হত্যা করেছে। এই অর্থের কারণে আমাকেও মেরে দিতে পারে, অতএব ওকে এক্ষুনি হত্যা করো। হারেসের দুনিয়াও গেল, আখেরাতও বরবাদ হয়ে গেল। এই জন্য রসুলের পক্ষে থাকলে দুনিয়া বরবাদ হলেও আখেরাত পাওয়া যায়, আর নবীর বিরুদ্ধে গেলে দুনিয়াও পাওয়া যাবে না, আখেরাতও পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ইতিহাস অনেক বড় লম্বা, এই জন্য জীবনের শেষ সময় পর্যন্ত আহলে বাইত রাসূলের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? জীবনের শেষ সময় পর্যন্ত থাকতে হবে। এগুলি আমাদের থাকতে হবে, নাহলে আমরা একদিন চলে যাব আল্লাহর কাছে। আল্লাহর কাছে চলে যাব, সবাই চলে যাব। এখানে 100 বছর বয়সী কেউ আছে? সনহারাতে 100 বছর বয়সী কেউ আছে? যদি থেকেও তাহলে 1-2 জন হলেও হইতে পারে, তাও দুষ্কর। তার অর্থ কি? এই সনহারাতে 100 বছর আগে যারা ছিল আজকে সবাই মাটির নিচে। সবাই কোথায়? মাটির নিচে। 100 বছর আগে যারা ছিল আজকে সবাই কোথায়? মাটির নিচে। আমার বাড়ি, আমার জমি, আমার ঘর, 1 ইঞ্চি জমি নিয়ে ভাই ভাই ঝগড়া করে, মারামারি করে, খুন করে। ছি ছি ছি, আহা, ভাষায় প্রকাশ করার মতো। সেদিন এক খবরে দেখলাম, একই পরিবারের 4 জন খুন হয়েছে 1 ইঞ্চি জমি নিয়ে, 1 হাত জমি নিয়ে, 1 হাত জমি নিয়ে। খবরে সেই দিন আবার দেখলাম মৌলভীবাজারের কমলগঞ্জে চাচা 2 ভাতিজাকে হত্যা করছে, ভাতিজার বউকে হত্যা করছে জমি নিয়ে। মামলা, জমি নিয়ে ঝগড়া। চিন্তা করতে পারছে? মাত্র সামান্য জমি, কারো 1 ইঞ্চি জমি, 2 ইঞ্চি জমি। আর এক বেটা রাস্তা বের হবে, 1 হাত রাস্তার জন্য 1 হাত জমি দেয় না। আছে না এরকম? 1 হাত জমি দেয় না। আহা, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীবেরা, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? 1 ইঞ্চি জমি নিয়ে মারামারি, আহা, 1 হাত জমি নিয়ে মারামারি, আধা হাত জমি নিয়ে মারামারি,
কত পাড়াপাড়ি, কারাকারি, মারামারি। অথচ এই জমিনের মাটির নিচে তার কবর হবে কিনা গ্যারান্টি নাই। কত মানুষের লাশ পানির মধ্যে ভেসে যায়, কত মানুষ আগুনের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যায়। আহা, কতজনের লাশ শনাক্ত করা যায় না, একেবারে শেষ নিঃশেষ হয়ে যায়। এই জমিনে অনেকের জায়গা বরাদ্দ হয় না। আহা, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি যিনি বসুন্ধরার মালিক, আপনি যমুনার মালিক বলেন, বসুন্ধরার মালিক, বেক্সিমকো, আরো বড় বড় কোম্পানি, এই বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক যারা বলেন, বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শোনেন, তার কবর হবে মাত্র 3.5 হাত। এই সনহারার জমিনের 1 শতক জমিন যার নামে লেখা নাই, সরকারি কাগজে নাই, দলিলে নাই, RSCSBS নাই, এসেতে নাই, কোনো রেকর্ড নামাইতে তার নাম নাই, তার বাবার নাম নাই, গোষ্ঠী জ্ঞাতের নামও নাই, 1 শতক জমিনও তার জন্য বরাদ্দ নাই, কিন্তু কবর হবে তার জন্য 3.5 হাত। পৃথিবীতে একজনের হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক, তার জন্য মাটি হবে 3.5 হাত। আর 1 শতক জমিন যার নাই, তারও 3.5 হাত। হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে থাকবে, কাফনের কাপড়ও থাকবে মাত্র 3 টুকরা, আর 1টা টাকাও ব্যাংকের মধ্যে নেই, জমা নাই, তার জন্য কাফনের কাপড় হবে 3 টুকরা। কারো বেশিও হবে না, কমও হবে না। কথা কর না কেন? বেশিও নাই। অনুরোধ করবো, জমি নিয়ে, ক্ষমতা নিয়ে, অর্থবিত্ত নিয়ে ঝগড়া ফাসাদ করবেন না। বুঝে না আসলে ভাই ভাই বসে মীমাংসা করবেন। আত্মীয় স্বজনরা বসে নিজেরা ঘরের মধ্যে দরজা বন্ধ করে মীমাংসা করে নেবেন। থানা, পুলিশ, প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার, এলাকা, কোন দরকার নাই, নিজেরা বসে মীমাংসা করে নেবেন। ভাইরে, তুই এতটুক নে, তুই এতটুক নে, তোর যদি মন চায় তা আমার এতটুক দে, না তুই এতটুক নে, তুই এই পাশে নে, এই পাশে নে, নিজেরা মিলমিশ করে নেবেন। আপনি প্রয়োজন বোধে যদি বড় হয়ে থাকেন তো আপনি একটু ঠকেন, ছোট হয়ে থাকেন তো আপনি একটু ঠকেন। আপনি ঠকবেন, জিতাবে আল্লাহ। কি কথা ঠিক আছে না ভাই? জিতাবে কে? আল্লাহ। আল্লাহ। রিজিক কিন্তু পৃথিবীর কেউ বরাদ্দ করে না। বাংলাদেশে বাজেট হয়, এবছর কত হাজার লক্ষ কোটি টাকার জন্য বাজেট হয়েছে। বাংলাদেশের অর্থে বাজেট হয়, প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা দেশে অর্থনৈতিক বছরে বাজেট পেশ হয়, অর্থনৈতিক বাজেট পেশ হয়। আল্লাহর দরবারে বাজেট হয়েছে। আপনার সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ বাজেট করে রাখছে। বাজেট করছে না? আল্লাহ বাজেট করে রাখছে। অতএব আরেকজনের বাজেটে হাত দিবেন না। বলে কেমন? আরেকজনের অর্থে হাত দিবেন না, আরেকজনের খাবারে হাত দিবেন না, আরেকজনের সম্মানে হাত দিবেন না, আরেকজনের ইজ্জতে হাত দিবেন না। এগুলি সব আল্লাহর দেওয়া বাজেট। ইজ্জত আল্লাহ দেয়, সম্মান আল্লাহ দেয়, রিজিক আল্লাহ দেয়, অর্থবিত্ত আল্লাহ দেয়, জমি জমা আল্লাহ দেয়। এগুলিতে হাত দিবেন না, আরেকজনেরটা নিবেন না। আপনি আল্লাহর কাছে চাবেন, আল্লাহ আমারও দেও তুমি। কারোটা নিয়ে আপনার ধনী হওয়ার দরকার নেই। এই যে আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপট, যে যেটা করেন করেন গে ছাতা, এই রাজনীতি ফাজনীতি আমি কোনোদিনও করি না, এগুলোর ভিতরে আমি নাই। বলে হুজুর কেন নাই? কারণ আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপট খুবই মারাত্মক, খুব ভয়ঙ্কর। ডর করে মাঝে মধ্যে যে এটা যে করবো, কয়দিন পরে কি লুঙ্গি থাকবে না পায়জামা খুলবে আমি নিজেও জানি না। কি কথা না, পায়জামা খুলবে না লুঙ্গি চলে যাবে না পায়জামা চলে যাবে আমি নিজেও জানি না। তোদের যেমনি আসি এমনি ভালো। আমরা এমন একটা দল করি ভাই, অলি আল্লাহর দল, যেই দলের কোনো ক্ষয় নাই। কারণ আল্লাহ নিজে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কি আল্লাহর কোরআন বিশ্বাস করেন না? না, হাত উঁচা করে বলেন করেন। এই যে আল্লাহর কোরআনে বিশ্বাস আসেনি? আল্লাহ বলছেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, আমার ওলি যারা নিশ্চয় তাদের কোনো লা খাউফ, ভয় নাই, চিন্তা নাই। তার অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত জমিনে ওলি থাকবে, ওলিদের দল থাকবে, ওলিদের জামাত থাকবে, ওলিদের তরিকা থাকবে, ওলিদের সিলসিলা থাকবে, সব থাকবে, ওলিরা থাকবে। কথা কন না কে? ঠিক কিনা? আপনারা আরো এই থাক 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 ওইসে ওইসে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হয়েছে হয়েছে থাক, ওই যে পাগলা হাত দিস না, সময় কম, মনোযোগ দেন, বুঝাইতেছি।
এখন বাংলাদেশের জন্ম কত বছর? ৭১-এ জন্ম হয়েছে। তার আগে কি ছিল? পূর্ব পাকিস্তান। তার আগে কি ছিল? ব্রিটিশ। তার আগে কি ছিল? সালতানাত বা নবাবী। তার আগে সালতানাত ছিল, মুঘল ছিল। তো মুঘলের সময় অলি ছিল, সালতানাতের সময় অলি ছিল, নবাবী আমলেও অলি ছিল, ব্রিটিশ আমলেও অলিরা ছিল, কাদরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, এখনো আছে, গততেও ছিল, আগামীতেও থাকবে। যত বাংলাদেশের রাজনৈতিক গতানুগতিক দল আছে, এই ১০০ বছর আগে কোনো রাজনীতি ছিল না। আবার বাংলাদেশে ১০০ বছর পরে স্বাধীনতা থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার এই বাংলাদেশ বড় হইয়া আরো ৪-৫টা ডিভিশন কি বলে আপনার প্রদেশ বাড়তেও পারে। কি কথা কন না কেন? ভিন্ন নামও হতে পারে, ভাষার চেঞ্জ হইতে পারে। কিন্তু ওলিদের জমাত ছিল, কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিয়া থাকবে, নারে তাকবীর থাকবে, নারে রিসালাত থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কথা কন না? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে। এজন্য আমি এই দল করি। এমন কোন দল করি না যে কয়েকদিন পরে লুঙ্গি থাকবে না, পায়জামা চলে যাবে না, জুব্বা চলে যাবে না, কুন্ডা চলে যাবে, ও ছাতার দরকার নেই। আমি হলো সূক্ষ্ম কাজের লোক, ঝামেলার দরকার নেই। এমন এক দল করি যে দলের জীবনে কোনোদিন ক্ষয় নাই। এটা কিয়ামতের মাঠেও কথা বলবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আস্তে কোন কেন ডরান আপনারা? আহলে সুন্নাত ওয়াল জামাত মেহেশরের মাঠেও কথা বলবে। কি কথা কন না কেন? এই দল কি শেষ হবে? কিয়ামতের ময়দানে এই দলের পরিচয় আছে। এগুলি আমাদের দরকার। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে হাজার কথা অল্প কথা দিয়ে বুঝাই দিচ্ছি, হাজার বছরের দলিল অল্প দলিল দিয়ে বুঝাই দিচ্ছি। মনে রাখবেন, এই জন্য এই দল কামড় দিয়ে চেপে ধরে রাখবেন, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন। কে কি বললো ওইগুলি দেখার সময় আমাদের নাই ভাই। বাইরে মানুষের নিন্দা মন্দ কে কি বলবে না বলবে। আমরা রাস্তাঘাটে গেলে অনেকে আদর করে, জড়ায় ঘরায় ধরে, এই আপনার কি বলে চাটা খাওয়ায়। আবার অনেকেই দেখে কয় দূর বেদাতি। আবার অনেকে দেখে জড়ায় ঘরায় ধরে, ভাইজান হুজুর কেমন আছেন, আপনার ওয়াজ শুনি, মহব্বত করি। সারা দেশে, সারা বাংলাদেশে যেখানে গেছি সেখানে, বিমানবন্দরে কন, বাথরুমে ঢুকছি, বাথরুমতে বেরোইয়া জড়াই ধরছে একজনে, হুজুর আপনার ওয়াজ শুনি। কি একটা জ্বালা, বেটা কেবল বাথরুম সেরে এসে, অজু নাই গোসল নাই, অমনি জড়াই ধরছে। মানে আমি ছাড়াইতেও পারি না, ছুটতেও পারি না। আমি কি বাড়ি কোথায়? কক্সবাজার। কি করেন? বলে গাড়ি চালাই। যাক মাশাআল্লাহ ভালো। আমি কইতে পারতেছি না আপনি যে বাথরুম থেকে বেরিয়েছেন, অজু রুজু করেন, পরে জড়াই ধরেন, হুজুর প্রত্যেক দিন গাড়ি চালাই আর আপনার ওয়াজ শুনি। আপনার ফাইনে ফাইনে আজকে বাথরুমের সামনে কেমনে পাই না? আপনি যেই জন্য ঢুকছেন আমিও সেই জন্য ঢুকছি। আপনার যে কাজ আমার সেই কাজ। এই জায়গায় সবারই আসতে হয়। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, বিরাট বড় বিজ্ঞানী, অজ্ঞানী, পাগল পাগল ছাগল, বড় জ্ঞানী গুণী, অর্থনীতিবিদ, সায়েন্টিস্ট, যাই বলেন, ধনী দরিদ্র, অভাবী মিসকিন, ক্ষুধার্ত ভিখারি, সব জায়গায় বাথরুমের ভিতরে ঢুকতে হয়। তার মানে কি বুঝাইলেন? আল্লাহ এমন পাওয়ারফুল, আপনারা সুন্দর বিছানার থেকে লইয়া আবার বাথরুমের ভিতরে বসাই দিছে যে বইয়ে থাক। আল্লাহ পারেনি? একসাথে কথা কন নাকি? আল্লাহ পারেনি? ব্রিটেনের যে রানী ছিল, রানী দ্বিতীয় এলিজাবেথ, মাথার ভিতরে একটা কোহিনূর ছিল, কোহিনূর ৩৫০ কোটি মার্কিন ডলার দাম। বাংলাদেশে কত হাজার কোটি টাকা হিসাব করে দেখেন কে যান। হিসাব করেন কে যান। একটা কোহিনূর কপালের মধ্যে থাকতো, রানী দ্বিতীয় এলিজাবেথ। আচ্ছা বলেন, এই বেটি কি বাথরুমে যাইতো না? তার মানে আল্লাহ তারে শ্রেষ্ঠ বিছানার থেকে নেওয়াইয়া শুয়াইয়া আবার নিকৃষ্ট জায়গায় নেওয়াইছে। এর অর্থ হলো আল্লাহ বুঝায় প্রত্যেকদিন, এ বান্দা সাবধান, তোরে ভালো জিনিস খাওয়াইতেও পারি, দুর্গন্ধ শুকাইতেও পারি। এখান থেকে শিখতে হবে আপনাকে। এই জন্য দুনিয়াতে কোনো তাকব্বুরি নেই, দুনিয়াতে কোনো তাকাব্বুরি, অহংকার যে করবে সে শেষ। কোন তাকাব্বুরি, কোন অহংকার। অহংকার কার? আল্লাহ। জোরে বলেন অহংকার কার? আল্লাহ। মাশাআল্লাহ।
2 ঘন্টা আপনাদের সামনে আলোচনা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর কথা বাড়াবো না। আল্লাহ আমাদেরকে এই পথে আমল করার তৌফিক দিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি দাইম ও কায়েম রাখুক, আমিন। বুঝিনি হোসেন হোসেন যে হোসেন ক্লিয়ার হয়নি তো। হাসান হোসেনটা ও না, অত দূর গেলে আজকে রাত শেষ হয়ে যাবে না। বলছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিষয়টাও মুখতাসার আলোচনা নিয়ে আসছি। 2টা সন্তান তারাও শহীদ হয়ে গেল, সব শহীদ হয়ে গেল। একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় আসলেন, তেনাদেরকেও শহীদ করা হলো। তা আজ ইমাম হুসাইন শহীদ হয়েছেন, তিনি কি পরাজিত হয়েছেন না বিজিত হয়েছেন? উনারই বিজয় হয়েছে, বরং মিথ্যাবাদী ইয়াজিদের পরাজয় হয়েছে। লানাতুল্লাহি আলাইহিম। কিয়ামত পর্যন্ত যতদিন মুসলমানের হায়াত থাকবে ততদিন মুসলমানরা, আল্লাহর আকাশের পাখিরা এবং আসমানের অধিবাসী ফেরেশতারা, জমিনের সমস্ত পশু পাখিরা এবং জমিনের সমস্ত জীব কিয়ামত পর্যন্ত ইয়াজিদের জন্য লানত দিতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ইমাম হুসাইনের জন্য কান্না করতে থাকবে। জীবনে একবারও হলো তো ইমাম হুসাইনের জন্য চোখে পানি আসছে? আসে নাই ভাই? একদিনের জন্য হলো তো আসছে। তাহলে মনে রাখবেন, এই পানিটা কখনো বৃথা যাবে না। এই পানিটা কি হবে না? বৃথা যাবে না। কিয়ামতের ময়দানে এই পানি আপনাকে আল্লাহ রাসূলের কদম মোবারক পর্যন্ত নিয়ে যাবে। এই পানি কথা বলবে, এটা অনেক বড় দামি পানি। বাইরে পৃথিবীতে মানুষ সন্তানের জন্য কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, প্রেমে পড়ে কাঁদে, অন্য বেডির জন্য কাঁদে, মহিলার জন্য কাঁদে, টাকার জন্য কাঁদে, ক্ষমতার জন্য কাঁদে, অর্থের জন্য কাঁদে, জমি হারাইলে কাঁদে, টাকা হারাইলে কাঁদে, চোরে বাড়ি ঘর চুরি করে নিয়ে গেলে কাঁদে, আগুন লাগলে কাঁদে, অ্যাক্সিডেন্ট করলে কাঁদে, ব্যথা পাইলে কাঁদে, সুখে কাঁদে, দুঃখে কাঁদে, আনন্দে কাঁদে, বেদনায় কাঁদে। আহা, রাসূলের জন্য কয়জনে কাঁদে? সব পানি কি এক পানি? সব পানি এক পানি? জমজমের পানি আর আপনার বাড়ির পানি এক পানি? জমজমের পানি আর হাউজে কাউসারের পানি এক পানি না? সব পানি এক পানি না। চোখের পানি, আপনি যেটা সম্পদের জন্য কাঁদেন, এই পানি আর আওলাদের রাসূলের মহব্বতে, হুসাইনের মহব্বতের চোখের পানি এক পানি না। আপনি বাড়ি পুড়ে গেলে কাঁদেন, সেই কান্নার পানি আর আহলে বাইত রাসূলের মহব্বতের পানি এক পানি না। এই পানি আপনাকে বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাঁদলে ওনাদের জন্য কাঁদেন, কাঁদলে রাসূলের জন্য কাঁদেন, ইশকে রাসূলে কাঁদেন। যে কান্না আপনাকে কাজে দিবে, বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, বলেন আমিন। আরশো সে জিয়াদা মর্তবা ওয়ালা রওজে রাসূলুল্লাহ কা অনুসি রওজে আনোয়ার पर गुनाहगारों की लाखों सलाम या नबी। सैयदी मुर्शिदी या रसूल अल्लाह, আমাদের মরণকালে নবীজি আপনাকে শিওরে পেলেন, থাকবে না যন্ত্রণা এই শুধু মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা।
সবকে দেখা ইয়া হাবিবাল্লাহ কোথায় যে আপনার ঠিকানা শুনতে পাই সোনার মদিনা কোন পথে হব রওয়ানা বলে দেন শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা असहाब नबी और शुहदाए किराम गुलबा के रिसालत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हजरत केबला तैयब ताल साबिर शहाब रौनके अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमा पहला को सलाम शमे बज में शेरे बंगला जिनके हर हर आदा सुनते मुस्तफा ऐसे पीरे तरीकत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में मिलाद फ़क़्र रसूल ये सलामी आज जाना गो कबूल मदीना के चाँद हजारों सलाम मदीना के चाँद लाखों सलाम मदीना के चाँद करोड़ों सलाम मदीना के चाँद बेगुल सलाम बरगल उला बिकमानी कशमत जाम बिजमानी सनद अल्हम्दुलिल्लाह वहब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वहाब रब्बुल आलमीन আল্লাহ 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিলে সপ্তম দিনে সপ্তম রজনীতে তুমি মনিবের আসমানে আমরা মাহফিল শেষে হাত বাড়াইছি আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া অসংখ্য অগণিত গুণে বাড়াইয়া সবুজ মিনারার নিচে বেহেশতের বাগানে তোমার হাবিবের খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ তোমার হাবিবের আলাউলাদ সাহাব आशरे मुबश्शिरीन खुलाफाए राशिदीन अहलु बैतिन नबी खातुने जन्नत फातिमातुज ज़हरा रदियल्लाहु अन्हा कलिजार टुकड़ा इमाम हासान इमाम हुसैन रदियल्लाहु अन्हुमा तिनादेर भालोबासाय परे কারবালার ময়দানে শির উঁচু করে মিথ্যার সামনে মাথা নত না করে 3 দিনের ক্ষুধা নিয়ে তৃষ্ণা নিয়ে কোলের মধ্যে সন্তান শহীদ হয়েছিল আল্লাহ আল্লাহ সেই দিন ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু
ছোট্ট আলী আসগরকে সাথে নিয়ে আখা কোলের মধ্য নিয়ে পানির আশায় গিয়েছিলেন। বেঈমানের দলেরা পানি দেয় নাই, বিনিময়ে তীর ছুঁড়ে মেরে দিয়ে বাবার কোলের মধ্যে সন্তানকে শহীদ করেছিল মালিক। আল্লাহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে নিয়ে তাঁবুর পাশে যাইয়া বিবিকে ডাক দেয়া বলেন, বিবিরে দেখে যাও, আমি আমার আসগরকে এমন পানি পান করেছি কোনোদিন আর কখনো তোমার কাছে পানির জন্য বিরক্ত করবে না। বিবিরে, আমার নানা জান্নাতে এত সময় তাকে হাউজে কাউসারের পানি পান করে দিয়েছে। রব্বুল আলামিন 10 দিনের মাহফিলের 7ম রজনীর মাহফিলের হাদিয়া শাহাদায়ে কারবালার হুজুরে দয়া করে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ হাদিয়া পৌঁছাও কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে মাটির নিচে যত ওলিরা ঘুমায় গেছেন আল্লাহ, সকল ওলিদের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের কারো বাবা নাই, কারো মা নাই, কারো মাও নাই, বাবাও নাই। রব্বুল আলামিন, এই সনহারার মাটির নিচে কত মানুষ কবর দেশে ঘুমায় গেছে আল্লাহ। আল্লাহ, তারা কেমন আছে আমরা জানি না মালিক। আল্লাহ, বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, শারীরিক শ্রম আর ভালোবাসা দিয়ে সুন্দর বাগান যারা সাজাইলো, তোমার রাসূলের ইশকের বাগান যারা সাজাইলো আল্লাহ, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরার কাননের ফুল, জান্নাতের যুবকদের সর্দারদের মহব্বতে যারা এই মাহফিল সাজাইলো আল্লাহ, তাদের বাড়িঘর ব্যবসা বাণিজ্য সব তুমি রহমতের বাগান দিয়ে দয়া করে সাজায় দাও আল্লাহ। আল্লাহ, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমরা মুসিবত থেকে বাঁচাও আল্লাহ, বিপদ থেকে তুমি বাঁচাও, কঠিন অ্যাক্সিডেন্ট রোগ ব্যাধি থেকে তুমি বাঁচাও আল্লাহ। দয়া যদি না করো বান্দা কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ। ক্ষমা যদি না করো আল্লাহ, বান্দা কোন দরজায় ক্ষমা যাবে আল্লাহ। দয়া যদি না হয় বান্দা ধ্বংস হয়ে যাবে আল্লাহ। রব্বুল আলামিন, এই মাহফিল কিয়ামত পর্যন্ত বংশ পরস্পরায় সনহারায় কবুল করে নাও আল্লাহ। আমার যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আলে আমার মা বোনেরা যারা হাত বাড়াইছে আল্লাহ, সবার মনের আশাগুলি তোমার দরজা থেকে পুরা করে দাও আল্লাহ। মুসা নবীর করছ গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, মদিনাতে দিয়া গো আল্লাহ মাফ করছনি। ইউনুস নবীর করছ গো দয়া আল্লাহ, মাছের পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। রব্বুল আলামিন, আল্লাহ জীবনের গুনাহ মাফ না করাই এই মাহফিল থেকে ফেরত পাঠায় না আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, মাহফিল যারা করতেছে অর্থবিত্ত দিয়ে সাহায্য করলো, মাহফিল কমিটির সকল সদস্যবৃন্দ আল্লাহ, মহল্লাবাসী, উলামা ইকরাম, এলাকাবাসী, আমার যুবক তরুণ, ছোট ছোট বাচ্চা থেকে আল্লাহ, সবার দোয়াকে তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ। সিরাজ ভাই অসুস্থ আছেন, গিয়াস ভাই খুবই অসুস্থ, মেডিকেলে ভর্তি আছে। রব্বুল আলামিন, আল্লাহ সিরাজ গিয়াস ভাই থেকে শুরু করে গিয়াস ভাইয়ের ছেলে খুবই অসুস্থ, রব্বুল আলামিন মেডিকেলে ভর্তি আছে আল্লাহ। গিয়াস ভাইয়ের ছেলে সহ
সিরাজ ভাই সে যারা অসুস্থ আছে বিভিন্ন রোগে আক্রান্ত শেফা আজলা কামিলে দেয়া হায়াত বাড়ায় দাও আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাকারাতের বিছানা প্রস্তুত হয়ে যাবে, মৃত্যুর দরজা আমরা চলে যাব আল্লাহ। কখন ডাক আসবে জানি না আল্লাহ। ওই দুয়ার আসার আগে তোমার হাবিবের নূরানি চেহারা মোবারক আমাদের চোখের সামনে বাসায় দিও। আর এই জমানে জানি কোনা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।